ফেরিওয়ালারা বস্তায় ভরে যে পাপড় বিক্রি করতে আসে আর আমি শিশি বোতল ভাঙাচুরা দিয়ে কিনে মজা করে খাই। আজকে সেই পাপড় আমি ঘরে বানিয়ে খাবো। আর এটা বানাতে দামি কোনো কিছুই লাগবে না, লাগবে শুধু ভাতের ফ্যান আর হচ্ছে আটা। আমি 1 কাপের একটু কম পরিমাণ আটা নিয়েছি, তার ভিতর আমি হালকা একটু বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে ভালোভাবে আটাটা মিক্সড করে নিলাম। যে কাপে আমি আটা নিয়েছিলাম ওই কাপে মেপে আমি ভাতের ফ্যানটা নিয়ে তারপর অল্প অল্প করে আটার মধ্যে ঢেলে এইভাবে প্রথমে চামচ দিয়ে মিশাচ্ছিলাম। তো আমার মন মতো মিশানো হচ্ছিল না, তারপরে আমি হাত দিয়ে মিশালাম ভালোভাবে। এই পাপড় বানাতে যেটুকু আটা নেবেন তার ডাবল হচ্ছে ভাতের ফ্যান নিতে হবে। আর এই গোলাটা যত ভালোভাবে গোলানো হবে তত কিন্তু পাপড়টা ভালো হবে। একটা ছোট স্টিলের থালের ভিতর অল্প একটু সয়াবিন তেল ভালোভাবে হাত দিয়ে ঘষে দিয়েছি। তারপর সেই 1 চামচ আটার গোলা থালের উপর দিয়ে এখন আমি হচ্ছে সিদ্ধ করতে দিব। প্রথমে কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে আমি সিদ্ধ করতে গেছিলাম, দেখছিলাম যে ভালো হচ্ছিল না, পরে আমি প্লেটটা ধরেই আর কি কড়াইয়ের ভিতর বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করতে 1 মিনিটও সময় লাগে না। তো এইভাবে আমি সবগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এটা তুলতে হবে হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে করে এইভাবে টেনে টেনে তুলতে হবে। আমার তো এটা তুলতে খুবই মজা লাগতেছিল। একটাই যে টেনে উঠানোর পর এখন আর একটা নামিয়ে নিয়েছি, এটাও আমি হাত দিয়ে টেনে উঠিয়ে এই যে বড় একটা স্টিলের প্লেটে করে ছাদে শুকাতে দিতে নিয়ে এসেছি। একটা পাপড় আমি হলুদ দিয়ে বানিয়েছি বলে এটা হলুদ দেখা যাচ্ছে। ছাদে আমি এটা একটা পাতলা ওড়না দিয়ে ঢেকে রেখে গেলাম, না হলে তো আমার পাপড়গুলা কাকে নিয়ে যাবে। এটা আমার একদিনের রোদে শুকাইছিল না, তো রাতের বেলা ঘরে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখি অনেক রোদ উঠছে, আবার এই যে আমি ছাদে এনে শুকাতে দিয়েছি। এটা 2 রোদে শুকালে বেশি ভালো হবে, মানে যতটা মসমসে হবে ভাজলে কিন্তু ততটাই সুন্দর ফুলে উঠবে। দেখছেন পাপড়গুলো কত সুন্দর হয়েছে। আমি তো আকাশের দিকে ধরে দেখলাম যে আকাশও দেখা যাচ্ছে পাপড়ের মধ্যে দিয়ে। আর শুকানোর দরকার নেই, আমি এটা নিচে নামিয়ে নিয়ে এসেছি। তারপর এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন এগুলোর কি অবস্থা দেখেন। কেউ বলবে যে এটা ভাতের ফ্যান আর আটা দিয়ে বানানো, দেখতে কত সুন্দর লাগতেছে। একটা পাপড় আমি ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু এগুলো একদমই ভাঙবে না। পাপড়ের মধ্যে আমার হাত, নাক, মুখ, চেহারা সবকিছুই দেখে নিলাম। দেখে তারপরে একটু কানের ধারে ধরে নাড়িয়ে দেখলাম, অনেক ঝনঝন আওয়াজ হচ্ছিল। আমার হাতে সময় কম তাই আমি অল্প পরিমাণে বানিয়েছি। এটা বেশি করে বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়, কোনো রকম মানে ভেঙে গুঁড়ো গুঁড়োও হবে না। মাঝে মধ্যে একটু রোদে দিলে খুব বেশি ভালো থাকবে। বিসমিল্লাহ বলে একটা পাপড় কড়াইয়ের ভিতর দিলাম। আর প্রথম পাপড়টা ভাজা অবস্থায় কিন্তু ভিডিও করতেছি, ভাবতেছিলাম আল্লাহ যেন ঠিকঠাক মতো ফোলে, না হলে তো আমার মান সম্মান থাকবে না। 2টা পাপড় ভেজে নিয়ে এসেছি, একটা ভেঙে তো হাতের ভিতর ধরলাম, মানে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, এতটা মুসমুসে হয়েছে। আর খাচ্ছি কি বলবো, আমার মুখ দেখে তো বুঝতেই পারছেন যে অনেক মজা লাগতেছে, মিষ্টি মিষ্টি লাগতেছে। তবে আপনারা কেউ ভুল করে এটার ভিতর চিনি দেবেন না, কেননা এটা এমনিতেই অনেক মিষ্টি লাগতেছে। আমি এখনো গোসল করিনি, দুপুরের খাবারও খাইনি, তো ভাবতেছি যে এখন যদি এই 2টা পাপড়ই খাই তাহলে তো আমি আর দুপুরে ভাত খেতে পারবো না। কিন্তু একটা খাওয়ার পরেও আমার তৃপ্তি মেটেনি, আমি খেতে খেতে সে 2টা পাপড়ই খেয়ে ফেলেছি। পাপড় বানিয়ে 2 দিন ধরে ছাদে যে রোদে শুকিয়ে 3 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা একটা শেয়ার করে দেবেন, সবাই দেখে শিখে নেবে আর ঘরে এইভাবে স্বাস্থ্যসম্মত ভাবে পাপড় বানিয়ে খাবে, বাইরের আর অস্বাস্থ্যকর পাপড় খাবে না। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।